আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর পার্ট 2 তে চলে আসছি। আজকের ক্লাসের মাধ্যমে আমরা আজকে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর পুরো যাত্রাটা শেষ করব। ফার্স্ট ক্লাসে আমরা অনেকগুলো রুলস এর একদম শুরু থেকে আস্তে আস্তে কঠিনের দিকে গেছি। আজকে আমরা যেটা করব সেটা হলো একটু কঠিন রুলগুলো নিয়ে কথা বলবো, যেই রুলগুলো হয়তো একটু ডিফিকাল্ট, বাট তোমাদের মাথার যে নিউরনের যে অনুরণন হবে এর মাধ্যমে পরবর্তীতে সহজ পরীক্ষার যে কোয়েশ্চেনগুলো আছে পানি বাড়ি মনে হবে। আজকের ক্লাসগুলো করার পরে প্রথম যে রুলসগুলো দেখবা একটু কঠিন, আস্তে আস্তে রুলগুলো পার করার পর দেখবা যে বোর্ড কোয়েশ্চেনগুলো অনেক সলভ করা অনেক ইজি হয়ে গেছে। আসো ফার্স্ট কোয়েশ্চেন খেয়াল করে দেখো তো, দ্য স্টুডেন্টস ইচ হ্যাজ টু সিট ফর দ্য এক্সাম হবে নাকি দ্য স্টুডেন্টস ইচ হ্যাভ টু সিট ফর দ্য এক্সাম হবে? ওয়েল, মাথায় যদি নিজেরা একটা অ্যান্সার বের করে ফেলো তোমাদেরকে আমি রাইট অ্যান্সারটা বলি। দ্য রাইট অ্যান্সার ইজ হ্যাভ টু। খেয়াল করো কেন হ্যাভ টু, তার কারণ হলো এখানে বুঝাচ্ছে যে দ্য স্টুডেন্টস ইচ হ্যাভ টু সিট ফর এক্সাম, মানে দ্য স্টুডেন্টস যতজন স্টুডেন্টস আছে সবাইকেই কিন্তু এক্সামে বসতে হবে। যেহেতু এখানে সব স্টুডেন্টকে এক্সামে বসতে হবে এই জিনিসটা বোঝাচ্ছে, এই জন্য এখানে হ্যাভ টু আছে। যদিও ইচ ইচ কিন্তু সিঙ্গুলার, কিন্তু ইচ যদি কখনো প্লুরাল সাবজেক্টকে নির্দেশ করে তখন ভার্ব প্লুরাল হয়। এখানে ইচ কাকে নির্দেশ করছে? দ্য স্টুডেন্টস, যে প্রতিটা স্টুডেন্টকে, সব স্টুডেন্টকেই বসতে হবে। এই কারণে ইচ যদিও সিঙ্গুলার, ইচ যেহেতু প্লুরাল সাবজেক্টকে নির্দেশ করছে এই কারণে ইচের সাথে প্লুরালটা হচ্ছে। বুঝতে পারছো তো? রাইট, একটু ডিফারেন্ট রুল ছিল। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া যাক। ইট ইজ আই হু ড্যাশ রেসপন্সিবল ফর দিস। ইট ইজ আই কি হবে? ইট ইজ আই হু ইজ রেসপন্সিবল ফর দিস নাকি ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল ফর দিস? শুনে মনে হয় ইট ইজ আই হু ইজ রেসপন্সিবল ফর দিস, বাট সঠিক উত্তর হলো ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল ফর দিস। তার কারণ কি, আই এর সাথে কি হয়? আই এর সাথে অ্যাম হয়, আই এর সাথে কি ইজ হয়? দেখো তো, আই ইজ রেসপন্সিবল। দেখো তো কত বিচ্ছিরি লাগতেছে ব্যাপারটা। আই ইজ রেসপন্সিবল জীবনে হয়? হয় না। তার মানে কি, রিলেটিভ প্রোনাউনের পরে ভার্বের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ব্যবহৃত হয়। এই যে আই, এটা কি নিজেকে বোঝাচ্ছে, আই এর সাথে কি হয়? অলওয়েজ অ্যাম হয়, সো এটা অ্যাম হবে। আই ইজ রেসপন্সিবল এটা হয় না, সো ইট ইজ আই হু ইজ রেসপন্সিবল ও হবে না। সো অলওয়েজ মনে রেখো আই থাকলে এখানে অ্যাম হবে, এটা কখনোই ইজ হবে না। নেক্সট, one of the boys dash absent। এটা আমরা সবাই কনফিউজড হই, সবাই 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 কনফিউজড হই। এখানে একটা ঝামেলা হয় যে ভাই ওয়ান অফ দ্য, আচ্ছা এখানে ওয়ান আছে, ঠিক আছে স্যার, এখানে ওয়ান, আচ্ছা এখানে আবার বয়েজ, ওকে, একটা হলো সিঙ্গুলার, আচ্ছা একটা হলো প্লুরাল, তাহলে ভার্বটা কি হবে? ইজ হবে নাকি আর হবে? খেয়াল করে দেখো তো, ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ অ্যাবসেন্ট, এখানে আসলে কি বুঝাইছে? যে অনেকগুলো বালক যদি থাকে অ্যাবসেন্টটা কি? চিন্তা করে দেখো, হুজ অ্যাবসেন্ট? ওয়ান অফ দ্য বয়েজ, একটা বালক অ্যাবসেন্ট, রাইট? একজন অ্যাবসেন্ট। সো এখানে কি হবে? ওয়ান অফ দ্য বয়েজ ইজ অ্যাবসেন্ট। তার কারণ হলো আমরা ভার্বটা অ্যাকচুয়ালি বুঝাই যে কে অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট তো একজন, সো এখানে যদিও বয়েজ আছে সবাই তো অ্যাবসেন্ট না, একজন অ্যাবসেন্ট, এই কারণে এখানে হবে হলো ইজ। সো ওয়ান অফ দ্য বয়েজ ইজ অ্যাবসেন্ট। তো তার মানে কি, রুল বলাইতে বড় যে ওয়ান অফ দ্য যখন থাকে তখন সিঙ্গুলার হয়, তার কারণ হলো ওয়ান অফ দ্য মেনি থিংস, বাট জিনিসটা তো যে ওয়ান, সো এই কারণে ওয়ান অফ দ্যার পরে ভার্বের একদম সিঙ্গুলার ফর্ম হবে। গট ইট? দ্য পায়াস ড্যাশ হ্যাপি, বি হ্যাপি, মানে এখানে বি ভার্বটা কি হবে? দ্য পায়াস ইজ হ্যাপি হবে না দ্য পায়াস আর হ্যাপি হবে? দ্য পায়াস না, মনে তো হচ্ছে সিঙ্গুলার, বাট নাকি আসলে প্লুরাল? আসলে ব্যাপারটা প্লুরাল। দ্য পায়াস বলতে কি বোঝাচ্ছে? দ্য পায়াস বলতে বোঝাচ্ছে যারা ধর্মানুরাগী, যারা রিলিজিয়াস, তাদেরকে বোঝানো হচ্ছে, রাইট? সো যেহেতু তাই বোঝানো হচ্ছে, এখানে অনেকগুলো মানুষকে বোঝানো হচ্ছে, এই জন্য এখানে আর হবে। খেয়াল করে দেখো, অ্যাডজেক্টিভ, পায়াস কি অ্যাডজেক্টিভ, রাইট? পায়াস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কোনো প্লুরাল ফর্ম নাই, তবে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসালে, এই যে দা বসছে, অ্যাডজেক্টিভের তো প্লুরাল ফর্ম হয় না, বাট অ্যাডজেক্টিভের আগে যখন দা বসে অ্যাডজেক্টিভ একটা প্লুরাল কমন নাউন হয়ে যায়। দা পায়াস বলতে তখন পুরো পায়াস কমিউনিটিটাকে বোঝানো হয়, এন্ড তখন ভার্বের প্লুরাল ফর্ম
বসে। দেখছো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কিছু নিয়ম আছে। এখন এই ইন্টারেস্টিং নিয়মগুলো যখন আমরা পড়বো, এই জিনিসগুলোর ব্যাপারে যখন জানবো, তখন দেখবো যে একটু পর আমরা যখন বোর্ড কোশ্চেন সলভ করতে যাবো তখন মনে হয় এ তো ডাল ভাত, তো খুবই ইজি। পরবর্তী কোশ্চেনে চলে যাই। The United States of America dash a rich country। যদিও এখানে the United States, স্পেশালি স্টেটস প্লুরাল মনে হইতে পারে, কিন্তু এখানে ইজ হবে কেন? বিকজ ইট ইজ আ রিচ কান্ট্রি, ইজ আ রিচ কান্ট্রি। কেন বলেই দিছে এ একটা ধনী রাষ্ট্র, একটা ধনী রাষ্ট্রের আগে কি আর হবে? হবে না, ইজ হবে। বইয়ের নাম, দেশের নাম দেখতে প্লুরাল হলো মূলত সিঙ্গুলার এবং তারপর সিঙ্গুলার ভার্ব বসে। বইয়ের নাম প্লুরাল লাগতেই পারে, দেশের নাম প্লুরাল লাগতে পারে, বাট জিনিসটা তো দিন শেষে একটাই দেশ, জিনিসটা তো দিন শেষে একটাই বই, জিনিসটা তো দিন শেষে একটাই মুভি। সো মুভির নাম, বইয়ের নাম প্লুরাল শুনাইলেও ওইটার সাথে ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে, এটা মাথায় থাকে যেন। নেক্সট, the scissors dash blunt, বি ভার্বে কি হবে? ইজ হবে নাকি আর হবে? scissors মানে হলো কাঁচি, কাঁচি। সো কাঁচি কি হবে? ইজ ব্লান্ট নাকি আর ব্লান্ট? রাইট আনসার ইজ আর ব্লান্ট। তার কারণ কি বাবা জানো? এই যে কাঁচির তো দুটা মুখ থাকে না, একটা এরকম, এই যে কাঁচি এরকম থাকে তো, রাইট? তবে যে এরকম করে কাটো, রাইট? এই যে এটা একটা ওর ধরে হইলো যে এইটা আর এইটা দুইটা আছে, এই জন্য হইলো এটা প্লুরাল। বা প্যান্টস, প্যান্ট বলে কোনো কথা না, কিন্তু এই যে প্যান্ট তোমাদেরকে একে দেখাই সুবিধা হবে, বুঝবা খেলাটা। তাইলে মনে করো এই যে এটা না, এটা কি বলে জানো? এটাকে কিন্তু প্যান্ট বলে না, এটাকে বলে প্যান্টস। এটা একটা প্যান্ট, এটা একটা প্যান্ট, দুটা মিললে প্যান্টস। সিজার্স, বুঝছো? দুটা মিলে একটা। তারপর আরো এরকম আছে স্পেকটাকলস, চশমা, চশমাতে অলওয়েজ স্পেকটাকলস হবে, আর হবে। এটা দুইটা মিলে স্পেকটাকলস, ঠিক আছে? টাইডিংস, অ্যাশেস, অ্যাসেটস, সো এখানে যতগুলো আছে এই সবগুলোর সাথে অলওয়েজ প্লুরাল ভার্ব বসে। খেয়াল করে দেখো, শর্টস, দেখেছো? শর্টস, ট্রাউজার্স, এগুলোর সাথে অলওয়েজ প্লুরাল ভার্ব বসে, এটা মাথায় রাখবা। আচ্ছা, এরপরটাতে চলে আসি। দ্য নিউজ ড্যাশ ফলস। হিন্ট হলো আগের যে রুলটা পড়ছি ওই রুলের অপোজিট রুল হলো এখানে, যেটা দেখে মনে হবে প্লুরাল বাট আসলে সিঙ্গুলার। এখানে নিউজ বলতে তোমার বুঝাইতে পারে যে এখানে নিউজের সাথে একটা এস আছে, এস থাকা মানে কি এখানে প্লুরাল হবে, বাট আসলে কিন্তু তা না। দ্য নিউজ ইজ ফলস হবে, খেয়াল করে দেখো, the news is false। সেম ভাবে আরো অনেক কিছু আছে যেটা দেখতে হয়তো বা প্লুরাল মনে হইতে পারে বাট আসলে ব্যাপারটা সিঙ্গুলার। যেমন কি ম্যাথমেটিক্স, নিউজ, ফিজিক্স, গ্যালাস, পলিটিক্স, স্মলপক্স, ওয়্যারঅ্যাবাউটস, সবগুলোর দিকে মনে হয় এটা তো প্লুরাল, এস আছে, এস আছে, এস আছে, এস আছে, বাট আসলে ব্যাপারটা প্লুরাল না, এটা সিঙ্গুলার। দ্য নিউজ ইজ ফলস, নিউজ কখনো আর ফলস হয় না, ঠিক আছে? আচ্ছা, ক্যাটল ড্যাশ গ্রেজিং ইন দ্য ফিল্ড। ক্যাটল বলতে কি বুঝায়? গবাদি পশু। একটা আছে না অনেক আছে? ক্যাটল বলতে অনেক আছে, এই জন্য হবে ক্যাটল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। এই দেখো নিম্নলিখিত নামগুলো দেখতে সিঙ্গুলার কিন্তু মূলত তারা প্লুরাল। কি কি আছে? অ্যারিস্টোক্রেসি, নোবিলিটি, ক্লার্কি, ক্যাটল, পোল্ট্রি, পিপল, ফোক, এগুলা কি দেখতে সিঙ্গুলার বাট একসাথে তো অনেক মানুষ বোঝায়। পিপল বলতে তো একজন মানুষ বোঝায় না, পার্সন বলতে একজন মানুষ বোঝায়। পিপল বলতে কি বোঝায়? অনেক মানুষ বোঝায়। পোল্ট্রি কি বোঝায়? একটা মুরগি না। ক্যাটল একটা গরু না, অনেকগুলো। সো এই কারণে এগুলো যদিও দেখতে মনে হয় সিঙ্গুলার বাট আসলে বাবা এটা কিন্তু প্লুরাল। পরবর্তীটাতে আসি। 40 মাইলস ড্যাশ আ লং ওয়ে। এ থেকে আমাদের 10 মিনিট স্কুলের নাম মনে পড়ে যায়। সবাই লিখে ভাই 10 মিনিট স্কুল কেন? 10 মিনিটস না কেন? 10 আছে, 10-এর সাথে মিনিটস হবে, রাইট? খেয়াল করে দেখো, জিনিসটা হলো 40 মাইলস, 40 মাইলটা একটা পরিমাপ, একটা পরিমাপ। এই পরিমাপটা অনেক লং ওয়ে, সো এই কারণে এখানে ইজ হবে। খেয়াল করে দেখো, একই দৈর্ঘ্য, পরিমাণ, সময়, স্থান যদি বুঝায় সাবজেক্ট দেখতে প্লুরাল হলো, ভার্ব সিঙ্গুলার হয়। এটা কি বুঝাইছে? 40 মাইল অনেক লম্বা ইয়ে, একটা নির্দিষ্ট পরিমাণ বুঝাইছে 40 মাইলস, বুঝতে পারছো? এই কারণে ইজ আ লং ওয়ে। এটা আমার খুবই মজার একটা জিনিস। দ্য জুরি, জুরি মানে হলো জাজ প্যানেল, জুরি মানে জাজিং প্যানেল, কয়েকজন বসে, মনে করো 5 জন আছে। দ্য জুরি
were unanimous in their opinion নাকি the jury was unanimous in its opinion? খেয়াল করে দেখো, এখানে দুইটা জিনিস হতে পারে। দুইটা জিনিস কি? জুরি, এই যে জুরি were unanimous অথবা was unanimous। এখন কাহিনী হলো জুরিকে তুমি সিঙ্গুলার ধরবা নাকি প্লুরাল ধরবা। জুরি যদি সিঙ্গুলার হয় তাহলে was হবে, আর জুরি যদি প্লুরাল হয় তাহলে were হবে। খেয়াল করে দেখো, এখানে বলছে ইউনানিমাস, মানে সবাই মিলে একই সিদ্ধান্ত নিচ্ছে, সেহেতু নিচেটা রাইট অ্যান্সার হবে। কেন? তার কারণ হলো জুরিতে যদিও মনে করো ধরে নাও 5 জন জাজ ছিল, কিন্তু দে ওয়্যার ইউনানিমাস, সবাই একেবারে একটা ডিসিশনই দিছে। তার মানে জুরি যদিও 5 জন জাজেস দ্বারা তৈরি হয়েছিল, কিন্তু 5 জন জাজেস দ্বারা তৈরি জুরি একটা সিঙ্গেল এন্টিটি হিসেবে কাজ করেছিল। যেহেতু এটা একটা সিঙ্গেল এন্টিটি হিসেবে কাজ করেছিল, সেহেতু এখানে সিঙ্গুলার হবে, এন্ড হেন্স এখানে লেখা আছে ওয়াজ। যদি বলতো যে জুরি হ্যাড ডিফারেন্ট ওপিনিয়ন্স, তখন তুমি জুরিটাকে আলাদা আলাদা মাল্টিপল এন্টিটি হিসেবে ক্যালকুলেট করতে পারতা। এরপরে আসো, আমাদের ফেভারিট 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 3-4টা রুলস এখন থেকে আসবে। একটা হলো নাইদার নর, একটা হলো আইদার অর, এরপর থাকবে হলো অ্যাজ ওয়েল অ্যাজ। আসো দেখি, নাইদার দ্য চেয়ারম্যান নর দ্য মেম্বার্স ইজ প্রেজেন্ট। এখন খেয়াল করে দেখো, এখানে দুটো সাবজেক্ট আছে, দ্য চেয়ারম্যান, দ্য মেম্বার্স। এখন বাবা ইজ হবে নাকি আর হবে? রাইট, ইজ হবে নাকি আর হবে? এখন খেলা দেখো, দ্য চেয়ারম্যান সিঙ্গুলার, দ্য মেম্বার্স প্লুরাল, এইটা কি হবে, সিঙ্গুলার নাকি প্লুরাল? সহজ বিষয় হলো এই যে ভার্বটা আছে, এই ভার্বের কাছে আইদার অর নাইদার অর এর ক্ষেত্রে ভার্বের দুইটা সাবজেক্ট, রাইট, দ্য চেয়ারম্যান আর দ্য মেম্বার্স। দেখো, এ যদি একটা মানুষ হয়, ভার্বটা এটা যদি একটা মানুষ হয়, এটা যদি একটা মানুষ হবে, কার সাথে খাতির বেশি থাকবে? ভার্বের যেই মানুষটা ভার্বের কাছে আছে। কাছে কে আছে? দ্য চেয়ারম্যান নাকি দ্য মেম্বার্স? দ্য মেম্বার্স কাছে আছে। দ্য মেম্বার্স কি? প্লুরাল। তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল। তার মানে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হইল আর। সো লেটস সি, দ্য রাইট অ্যান্সার ইজ আর। সো মনে থাকবে, এটাকে আবার অনেকভাবে মুখস্থ করানো যায়। মুখস্থ করানোর রোলটা কি, যে আইদার অর বা নাইদার নরের ক্ষেত্রে অর বা নরের পরে যেই সাবজেক্ট থাকে ওই সাবজেক্ট অনুযায়ী ভার্ব পরিবর্তিত হয়। হ্যাঁ, করতে পারো, এটা একটা নিয়ম, বাট সহজই হইলো। দুটো সাবজেক্ট আছে, ভার্ব আছে, ভার্বটার পাশে যে আছে ওই অনুযায়ী ভার্বটা চেঞ্জ হবে আইদার অর নাইদার নরের ক্ষেত্রে। ঠিক আছে? এইখানে আবার আরেকটা খেলা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ। এই যে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে একটা সাবজেক্ট আছে লিলি। লিলি কি? সিঙ্গুলার। হার সিস্টার্স কি? প্লুরাল। এখন এখানে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? এখন কাহিনী হলো, যদি লিলিকে সাবজেক্ট ধরি তাহলে তো হ্যাজ হবে, আর যদি হার সিস্টার্সকে সাবজেক্ট ধরি তাহলে হ্যাভ হবে। এই সব ক্ষেত্রে যেখানে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যে সাবজেক্টটা থাকে তাকে মেইন সাবজেক্ট হিসেবে ক্যালকুলেট করা হয়, যে সে মেইন, তার সাথে অ্যাজ ওয়েল অ্যাজ আরো কিছু আছে, ইন এডিশন টু আরো কিছু আছে, অ্যালং উইথ আরো অনেক কিছু আছে। সো অ্যাজ ওয়েল অ্যাজ, ইন এডিশন টু, অ্যালং উইথ, এগুলোর ক্ষেত্রে এর পরে কি আছে এটার দিকে আমরা তাকাবো না, এর আগে যেটা আছে এটা অনুযায়ী ভার্ব চেঞ্জ হবে। এর আগে কি আছে? লিলি আছে। লিলি কি? সিঙ্গুলার। সিঙ্গুলার হলে কি হবে? হ্যাভ নাকি হ্যাজ? হ্যাজ হবে। সো দ্য রাইট অ্যান্সার ইজ দিস, লিলি as well as her sisters has done well in the examination। তার মানে কি খেয়াল করো, দেখো, with, together with, as well as, along with, in addition to, accompanied by, এগুলো মনে রাখো। আবার বলি, with, together with, as well as, along with, in addition to, accompanied by, এইসবের ক্ষেত্রে এইটার আগে যেই সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব চেঞ্জ হয়। সো এটার আগে যেহেতু লিলি আছে, লিলি সিঙ্গুলার, এই কারণে হ্যাজ ডান, ওই অনুযায়ী ভার্ব চেঞ্জ হয়ে ভার্ব সিঙ্গুলার হয়েছে। বুঝা গেছে? সো মনে রাখতে হবে কি, as well as, together with, as well as, along with, in addition to, accompanied by, এগুলোর ক্ষেত্রে এগুলোর আগে যে সাবজেক্ট আছে ওই অনুযায়ী ভার্ব চেঞ্জ হবে। এটা কিন্তু সব লিখতে হবে, যদি না লিখো ভুলে যাবা। আইদার অর নাইদার নর রুল ভুলে যাবা, ইন এডিশন টু রুল ভুলে যাবা, লিখে রাখতে হবে। এরপর আসো, দ্য কালার অফ হিজ আইজ ড্যাশ ব্লু। খেয়াল করে দেখো, সাবজেক্ট নিয়ে ঝামেলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে বা রাইট ফর্ম অফ ভার্বসে। এখানে আইজ প্লুরাল,
দ্য কালার সিঙ্গুলার, তাহলে কি ইজ হবে নাকি আর হবে? খেয়াল করে দেখো, তোমাকে দেখতে হবে যে ভাই ব্লুটা কি। ব্লুটা চোখটা ব্লু না, চোখের কালারটা ব্লু, রাইট? কালারটা হলো ব্লু। দ্য কালার অফ হিজ আইজ ব্লু, তার মানে কালারটা যেহেতু ব্লু, এখানে কালার কি সিঙ্গুলার, তাহলে কি হবে? রাইট আনসার ইজ দ্য কালার অফ হিজ আইজ ইজ ব্লু। কারণ ইজটা কারে বুঝাইতেছে? যে ব্লু, ইজ ব্লু হইলো দ্য কালার, আর দ্য কালার কি? দ্য কালার হইলো সিঙ্গুলার। বুঝতে পারছি? ক্লিয়ার? আই গেস ক্লিয়ার। ভেরি গুড। সো যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। ইফ অনলি আই ড্যাশ এ পোয়েট, আরে আমি যদি কবি হইতাম, কত সুন্দর কাব্য লিখতাম, কত সুন্দর কবিতা লিখতাম। তো এইসব ক্ষেত্রে হয় হলো ইফ অনলি আই ওয়্যার আ পোয়েট। আই ওয়্যার মানে এটা হয় নাই, আমি কবি না, আমি কবি হইতে পারবো না। আরে যদি হইতাম, আরে যদি আমি রাজা হইতাম, ইফ অনলি আই ওয়্যার আ কিং, রাইট? ইফ অনলি হি ওয়্যার আ কিং, সেক্ষেত্রে ওয়্যার হয় অথবা কুড বিও হইতে পারে। নেক্সট, no sooner had I reached home than she, দেখো no sooner had এইসবের ক্ষেত্রে reach home then she কি হয়? then she left. the rule is, খেয়াল করে দেখো, no sooner had, scarcely had এইসবের ক্ষেত্রে এই যে then এর পরে past indefinite tense হয়। got it? so past indefinite tense, left। খুবই সিম্পল, নো সুনার হ্যাড। আর আমরা এই নো সুনার হ্যাড এর খেলাটা বা এই রুলটা কিন্তু আমরা অলরেডি স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজেস এ পুরো রুলটা পড়ছি। সো আমি এখানে আবার ডিটেইলে আলোচনা করতেছি না, কারণ আমি একদম যদি রাইট ফর্ম অফ ভার্বস এর ফার্স্ট ক্লাসটা দেখো, ফার্স্ট ক্লাসে কিন্তু আমি বলে দিয়েছি যে কিভাবে রাইট ফর্ম অফ ভার্বস, কমপ্লিটিং সেন্টেন্স আর স্পেশাল ইউজেস অফ ফ্রেজেস এন্ড ওয়ার্ডস মিলিত। তো যেহেতু এই রুলগুলো আমরা আগে পড়ছি, এগুলো নিয়ে আমি এত ঘাটাঘাটি করব না। হি উইল ওয়ার্ক হার্ড লেস্ট, লেস্ট থাকলে কি হয়? লেস্ট থাকলে শুড হয়, lest he should get fired, basically should হয় না modal হয়, বুঝতে পারছো? so that's the answer. it is high time, high time এর পরে you আছে, to নাই, to থাকলে অন্য কথা, যেহেতু you আছে তাহলে কি হবে? past tense হবে। so it is high time you studied attentively, so the right answer is studied। got it? so it's time, it's high time এর পরে যদি use আর একটা সাবজেক্ট থাকে তখন past tense হয়। আচ্ছা নেক্সট, Shakib played as though he dashed the ball very clearly, as though, দেখো এখানে played আছে, যদি played থাকে মানে এখানে অলরেডি past আছে, সো এখানে কি হবে? had seen হবে। এখানে যদি প্রেজেন্ট থাকতো তাহলে খালি saw হইতো। খেয়াল করে দেখো, একটা রুলটা পড়ে দেই তোমাদেরকে, আই গেস ইজি হবে। যখন as if বা as though থাকবে, as if বা as though থাকবে, তার আগে যদি সিম্পল প্রেজেন্ট হয় এখানে লাস্টে পাস্ট সিম্পল হবে, বাট এটার আগে যদি সিম্পল পাস্ট হয় তাহলে এখানে পাস্ট পারফেক্ট হবে। সো আগের এক্সাম্পলটা যদি তুমি দেখো, অ্যাজ দো বা অ্যাজ ইফ এর আগে কি ছিল? পাস্ট ছিল। পাস্ট থাকার কারণে এখানে এটা হয়েছে, কারণ রুল কি? সিম্পল পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়। সিম্পল পাস্ট ছিল, পাস্ট পারফেক্ট হয়েছে। যদি এটা সিম্পল প্রেজেন্ট হইতো, প্রেজেন্ট টেন্সে থাকতো, এটা জাস্ট সিম্পল পাস্ট হইতো। সো দ্যাটস দ্য রুল, অ্যাজ ইফ এবং অ্যাজ দো। এগেন এই রুলটাও কিন্তু আমরা আমাদের আগের চ্যাপ্টারে স্পেশাল ইউজেস অফ ফ্রেজ এন্ড ওয়ার্ডস এ পড়েছি। ঠিক আছে? হি কনফেসড টু ড্যাশ দ্য ফোন, হি কনফেসড টু স্টিলিং দ্য ফোন। কেন? জিরান ফর্মটা কেন হয়? উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বিং অ্যাকাস্টম টু, বিং ইউজড টু, অ্যাডমিট টু, কনফেস টু, এগুলার পরে জেরান ফর্ম হয়। মানে কি? ভার্ব প্লাস আইএনজি। মানে কি? এটার মানে হলো ভার্ব প্লাস আইএনজি, জেরান ফর্ম, ভার্ব প্লাস আইএনজি। সো হি কনফেসড টু স্টিলিং দ্য ফোন। Ayman went to school having eaten a burger. কেন বলো তো? দেখো বাবা, টু বি, বিং, হ্যাভিং, গেটিং এগুলা যদি থাকে আর জেনারেলি ফলোড বাই পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল জেনারেলি পাস্ট পার্টিসিপল দ্বারা পরবর্তীটাতে যায়। I had him wash the dishes। কেন? এই যে দেখো, হ্যাভ
মেক, হেল্প, লেট এগুলা যখন থাকে সেক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হয়। সো আই হ্যাড আছে, আই হ্যাড হিম, এই জন্য ওয়াশ দ্য ডিশেস ভার্বের বেস ফর্ম হয়েছে। খেলা বুঝতে পারছো? I got the glass broken, খেয়াল করে দেখো এই যে the causative verbs always take the next verb in its base form. Have, make, help, let. By the way, get takes the next verb as infinitive / past participle. যদি get হয়, so have, make, help, let হইলে ঠিক আছে। আগেরটাতে দেখো, আগেরটা কি ছিল? এটা ছিল had, বেস ফর্ম হইছে, বাট যেহেতু এখানে get আছে বা got আছে এই ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল হবে। সেখানে একটা পার্থক্য আছে, শুধুমাত্র গটের ক্ষেত্রে আমরা এই পার্থক্যটা দেখি। The office requires that we complete our work timely. এটার মানে কি জানো? কিছু কিছু শব্দ আছে যেমন অ্যাডভাইস, ডিমান্ড, প্রেফার, রিকোয়ার, আস্ক, ইনসিস্ট, স্টিপুলেট, কমান্ড, এগুলার পরে এই ওয়ার্ডগুলো যদি থাকে, যেমন রিকোয়ার একটা ওয়ার্ড, তারপরে দ্যাট আছে, তারপরে ভার্বের বেস ফর্ম হয়। সো এই কারণে দ্য অফিস রিকোয়ার্স দ্যাট, রিকোয়ার্স যেহেতু আছে, দ্যাট উই কমপ্লিট আওয়ার ওয়ার্ক টাইমলি। যেগুলো কিছু কঠিন রুল ছিল, এই কঠিন রুলগুলো শেখানোর রিজন কি জানো? তার কারণ হলো এই কঠিন রুলগুলো যদি এখন শিখো, ভবিষ্যতে তোমরা যখন অ্যাডমিশন টেস্ট দিবা এগুলো আসবে। একটু ট্রিকি রুলস, একটু কঠিন রুল, বোর্ডে আসে না, এইচএসসি পরীক্ষায় হবে না বা বোর্ড কোশ্চেন থাকে না, এই টাইপের রুলস গুলা এইচএসসি তে তোমরা এগুলা যেগুলাতে দেখো নাই তখন ওগুলা অ্যাডমিশন টেস্টে দিয়ে দেয়। এই কারণে একটু কঠিন গুলা পড়ে ফেললে ভালো হয়। বাট আমরা চলো বোর্ড কোশ্চেনে যাই। দিন শেষে আগে বোর্ড কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, আর বোর্ড কোশ্চেনে ভালো করতে হবে। সো আমরা দেরি না করে বোর্ড কোশ্চেনে চলে যাই। আসো, ইন দ্য লাস্ট অটম ভ্যাকেশন, খেয়াল করে দেখো, ইন দ্য লাস্ট অটম ভ্যাকেশন, তার মানে তুমি বুঝেই যাচ্ছ ব্যাপারটা অতীতের ঘটনা। অতীতের যেহেতু ঘটনা, তাহলে কি হবে? আই গেট সাফিসিয়েন্ট টাইম হবে নাকি গট হবে? গট হবে অফকোর্স। তার কারণ কি? লাস্ট অটম, পূর্বের ঘটনা, যেহেতু পূর্বের ঘটনা আছে সো অবশ্যই এখানে পাস্ট টেন্স হবে। সো আই ড্যাশ আপ মাই মাইন্ড টু মেক আ জার্নি বাই ট্রেন টু ঢাকা, অফকোর্স। সো আই মেড আপ, তার কারণ কি? পূর্বের ঘটনা, লাস্ট অটম, আই মেড। তারপরে কি হবে? আই ড্যাশ দ্য স্টেশন অ্যাবাউট হাফ অ্যান আওয়ার বিফোর দ্য ডিপার্চার অফ দ্য ট্রেন, রিচ কি হবে? আগের ঘটনা, পাস্ট টেন্স, রিচড। ইট ড্যাশ দেন আ ভেরি বিজি টাইম, এগেন কি? দেন আ ভেরি, মানে আগে অনেক খুব বিজি একটা টাইম ছিল। তারপরে বিটা কি হবে? ওয়াজ, ইট ওয়াজ আ ভেরি বিজি টাইম। রিক্সা এন্ড মোটর কার্স এন্ড আদার ভেহিকলস ড্যাশ টু দ্য স্টেশন, কেম টু দ্য স্টেশন। খেয়াল করে দেখো, এর থেকে ইজি রাইট ফর্ম অফ ভার্বস এর বোর্ড কোশ্চেন হইতেই পারে না। শুরুতে জাস্ট দেখলা ইন দ্য লাস্ট অটম ভ্যাকেশন, যে তুমি দেখলা এটা পূর্বের একটা ঘটনা, সবগুলা ভার্ব আস্তে 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 পাস্ট টেন্স হয়ে গেল। খুবই সিম্পল। একটু কঠিন হবে এইখান থেকে, এফ থেকে দেখো, কুলিজ ড্যাশ বিহাইন্ড দেম। পুলিশরা তো দাঁড়ায় ছিল না বা দৌড়াচ্ছে সারাক্ষণ তা না, পুলিশ ওয়্যার রানিং বিহাইন্ড দেম, পুলিশরা দৌড়াদৌড়ির মধ্যে ছিল। সো ওই সিচুয়েশন বোঝানোর জন্য পুলিশ ওয়্যার রানিং বিহাইন্ড দেম। দেয়ার ড্যাশ শাউটস অ্যান্ড রাশ অফ দ্য প্যাসেঞ্জার্স। খেয়াল করে দেখো, এখানে ঝামেলাটা হলো ওয়াজ মানে পাস্টে তো হবে, এতে কোনো সন্দেহ নাই, পাস্টে হবে এতে কোনো সন্দেহ নাই। এখন পাস্ট টেন্স থেকে ওয়াজ হবে নাকি ওয়্যার হবে, এখানে একটা সন্দেহ আছে। কিন্তু এখানে লেখা আছে শাউটস এন্ড রাশ অফ দ্য প্যাসেঞ্জার, সো ইটস প্লুরাল, শাউটস এন্ড রাশ। তার মানে এখানে হবে হলো ওয়্যার, দেয়ার ওয়্যার। ঠিক আছে? আফটার সাম টাইম হিয়ারিং আ হুইসল দ্য প্যাসেঞ্জার্স ড্যাশ ইন আ কিউ বিফোর দ্য টিকিট কাউন্টার। আফটার সাম টাইম হিয়ারিং আ হুইসল, একটা হুইসল যখন শুনলো, দ্য প্যাসেঞ্জার্স স্টুড ইন এ কিউ, আগে অতীতকালের কাহিনী। I dash in the line, I stood in the line and bought a second class ticket. My God, পুরাটাই পাস্ট, একেবারে সহজ। এখানে খালি এইটা একটু কঠিন ছিল যে কুলিগুলা পিছে দৌড়দৌড়ি করতেছিল, দ্যাটস ইট। তার মানে তুমি যদি খালি লাস্ট অটামের পূর্বের ঘটনাটা বুঝতে পারো, তোমার জন্য পুরো জিনিসটা পানির মতো সোজা, একেবারে পানির মতো সোজা। আসো আরো একটা ইয়ে করি, ঠিক আছে? People who dash most often, who dash most often, most gloriously in the pages of history. খেয়াল কথা, people, people কি? প্লুরাল। তারপরে কি হবে? appears হবে না appear হবে? appear হবে। most often gloriously in the pages of history, dash great
conquerors and generals আমরা কি প্লুরাল ফর্মের কথা বলতেছি না সো এখানে কি হবে are great conquerors and generals whereas the people who really যে মানুষগুলা the people plural তাহলে কি হবে হেল্প হবে না হেল্পস হবে অবশ্যই হেল্পড হবে কেন দেখো খেয়াল করে দেখো whereas the people who really dash the civilization forward are often never যারা সিভিলাইজেশনটাকে হেল্প করেছিল আগে are never mentioned at all তাদের কথা কখনো বলাই হয় না সো খেয়াল করে দেখো এখানে হেল্প হবে বা হেল্পস হবে এই ডিসকাশন থেকে হেল্পড হবে তার কারণ কি অতীতের ঘটনা বলা হয়েছে বুঝতে পারছো এই কারণে এবার আসি we do not know who first we do not আমরা জানি না who first মানে কে সর্বপ্রথম অতীতের কাহিনী সো সেটই হবে সেটের পাস্ট টেন্স set a broken leg একটা ভাঙা পা ঠিক করছিল or launch a seaworthy boat একটা বোট লঞ্চ করছিল সো কি হবে এখানে লঞ্চের পাস্ট টেন্স হবে launched or dash the length of a year of course past tense হবে so calculated the great man who work ceaselessly to quicken the pace of the civilization খেয়াল করে দেখো এখানে একটা মজার জিনিস হবে এখানে ওয়ার্ক হবে কেন খেয়াল করে দেখো the great man are খেয়াল করছো আর এখানে কি বলছে এখানে সবগুলো পাস্ট টেন্সে হইছে লাস্টের এই যে এই জায়গাটাতে আসে the great man are who সো আর যেহেতু আছে প্রেজেন্ট টেন্স এই কারণে এখানে ওয়ার্ক হবে ওয়ার্কড হবে না খেলা বুঝছো খুবই ইজি on the contrary the condemned man are those who are present are those who cause এখানে caused হবে না এখানে হবে হলো cause bloodshed and violence in the world all of us dash the great man of the world all of us should adore আমাদের adore করা উচিত এই কারণে লেখা আছে হলো should adore the great man of the world খেলা বুঝছো খুবই সিম্পল and easy সো এইভাবে করে যদি আমরা রাইট ফর্ম অফ ভার্বস গুলো শিখে ফেলি আমাদের জন্য কিন্তু পুরো লাইফটা ইজি হয়ে যায় এন্ড আমাদের এই পুরো যে জিনিসটা আছে তোমরা একবার আমি দেখাই তুমি একবার দেখে নাও একটা স্ক্রিনশট পারলে নিয়ে নাও তাহলে তোমাদের জন্য ইজি হবে ওকে পরবর্তীতে চলে যাই ইট হ্যাজ বিন ওভার 300 ইয়ার্স কত বছর 300 বছরের বেশি হয়ে গেছে সিন্স শাহজাহান দ্য এম্পায়ার শাহজাহান অফ দিল্লি 300 বছরের বেশি হয়ে গেছে তাহলে কি হবে বিল্ড হবে পাস্ট টেন্স built the Taj Mahal as a tomb for his wife in Agra architecturally it dash one of the most beautiful buildings by the way it was হবে না কিন্তু এটা এখনো আছে so it is one of যদিও ঘটনা পূর্বের but বিল্ডিং যেহেতু এখনো আছে architecturally it is one of the most beautiful buildings in the world the building dash of fine বিল্ডিংটা তৈরি তার মানে বিল্ডিংটা নিজেই তো তৈরি করতে পারে না বিল্ডিংটাকে তৈরি করা হয়েছে তাহলে বিল্ডিং is made of fine white marble with inlays of colored marble it dash 8 sides it singular তাহলে এটা কি হবে has হবে has 8 sides and many open arches it dash on a platform again it আছে third person singular number so rests on a platform or terrace of red sandstone 4 slender towers চারটা slender tower rise from the corners of the terrace চারটা slender tower rise করছে এখনো আছে তো রাইট তাহলে কি হবে have risen from the corners of the terrace a large dome dash above the এখনো large dome এখনো আছে right so stands above the center of the building around this large dome there dash 4 smaller domes plural তার মানে এটা বিটা কি হবে is নাকি আর হবে তারপর দেখো just inside the outer walls there is an open corridor from which the visitors plural আছে যেহেতু plural আছে তাহলে লুকি হবে look through carved marble screens into a central room the bodies of Shah Jahan and his wife Mumtaz lie
in 2 graves below this room. Again দেখো আমি সরে যাচ্ছি, এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তোমাদের প্র্যাকটিসটা পারফেক্টলি হয়ে যাবে। গট ইট? বুঝতে পারছো? and let's go আমাদের রাইট ফর্ম ভার্বস এর আমরা লাস্ট একটা প্র্যাকটিস করব, লাস্ট, ঠিক আছে? let's go for it. a poor man was once আমরা অতীতের ঘটনা, খেয়াল করে দেখো আমরা অনেক অতীতের ঘটনা নিয়ে আসি। সো অতীতের ঘটনা হইলে কি হবে? once put in a jail, পুটের পাস্ট কি হবে? পুটি হবে। সো put in a jail although he dash no wrong, although সে যদিও কিছু ভুল করে নাই, সে do এর জায়গায় যেহেতু past tense খবর এখানে did হবে, did no wrong. after long time the king of the state, অতীতের ঘটনা, visit হয়ে যাবে visited, and then the man told him, খেয়াল দেখো এটাও তো past tense এর verb, that he was innocent but a case dash against him by some of his enemies, ওর কিছু enemy দ্বারা ওর এগেইনস্টে কেস ফাইল করা হইছে। so the case was filed, right? enemy দ্বারা ফাইল করা হইছে, passive, so was filed. the king dash privately inquired, past tense যেহেতু সেটা কি হবে এখানে? inquired privately, and find কি হয়ে যাবে? past tense found that it was true. he dash the man কি হইছে? gave the man some money and set him free. he went straight to the market. in a shop there were wild birds dash in cages for sale. wild bird দেরকে cages এর মধ্যে রাখা হয়েছিল। সো wild bird যেহেতু প্লুরাল তাহলে কি হবে? were kept in cages for sale. he said to the shopkeeper, I wish to buy all the birds of your shop, যে আমি তোমার দোকানের সবগুলো পাখি কিনে ফেলতে চাই। these birds unjustly have been imprisoned হবে। এই পাখিগুলোকে দেখো এখানে কি আছে? এখানে কোটেশন মার্ক শুরু হয়েছে, এখানে কোটেশন মার্ক শেষ হয়েছে। সো এই কারণে কিন্তু এটা পাস্ট টেন্স হবে না, যেহেতু কোটেশন মার্কের ভিতরে আছে তার উক্তি বোঝানো হচ্ছে। সে বলতেছিল এই পাখিগুলোকে ইমপ্রিজন করা হয়েছে, কিছু একটা কাজ হয়েছে যেটা রেশ এখনো আছে, এই কারণে হ্যাভ বিন ইমপ্রিজনড হবে। বুঝতে পারছো? যেহেতু কোটেশন মার্ক আছে ওর উক্তিটা বোঝাচ্ছে, এই কারণে হ্যাভ বিন ইমপ্রিজনড হবে। and I would like to set them free, set তো set, that's it. I guess আমরা যে রুলগুলো পড়ছি ওই রুলগুলো পড়ার পরে আমাদের এখন বোর্ড কোয়েশ্চেনগুলো অনেক সহজ লাগলো। সো ফার্স্ট ক্লাসে এবং সেকেন্ড ক্লাসের মাধ্যমে আমরা গোটা 50 রুল পড়েছি, প্রতিটা রুলসের সাথে অ্যাটলিস্ট 2 বা ততোধিক এক্সাম্পল পড়েছি। প্রতিটা এক্সাম্পল আমি চাই তোমরা লিখবা, লিখলে যেটা হবে পরে রুল যদি ভুলেও যাও লিখাটা তোমাদের মনে থাকবে। এন্ড ফাইনালি বোর্ড কোয়েশ্চেন সলভ করবা। আমি বেশ আগেরটাতে 2টা এখন 3টা 4টা বোর্ড কোয়েশ্চেন সলভ করে দিলাম। এরকম আরো যখন বোর্ড কোয়েশ্চেন সলভ করবা দেখবা তোমাদের লাইফ অনেক ইজি হয়ে গেছে। সো বেস্ট অফ লাক ফর রাইট ফর্ম অফ ভার্বস। আশা করি তোমাদের একেবারে সবগুলো রাইট হবে। সো আই উইল সি ইউ ইন দ্য নেক্সট গ্রামার ক্লাস।